দেখুন বন্ধুরা, আমার কিন্তু গাজরের হালুয়াটা একদম রেডি হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন হয়েছে আর কিন্তু খেতেও অসাধারণ লাগবে। আপনারা কিন্তু বাড়িতে এরকম একবার বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। নমস্কার বন্ধুরা, ডোনার রান্নাঘরে সবাইকে স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন। তো প্রতিদিনের মতন আবারও নতুন ভিডিও নিয়ে চলে এসে আপনাদের সাথে শেয়ার করব বলে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব গাজরের হালুয়া। বন্ধুরা, আমরা কিন্তু কম বেশি প্রত্যেকেই গাজরের হালুয়া খেতে ভালোবাসি। আর মাত্র হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে আজকে খুব সহজেই আমি বাড়িতে বানিয়ে ফেলবো গাজরের হালুয়া। আর আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লাগবে। তো দেখুন, আমি এখানে গাজরের হালুয়া করার জন্য এখানে বেশ বড় বড় গাজর নিয়ে নিয়েছি তিনটে। দেখুন 500 হবে। আর কি সুন্দর কালারটা দেখুন। এবারে গাজরগুলোকে প্রথমে আমি ছিলে তারপরে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। কালারটা কত সুন্দর দেখাচ্ছে না? দেখুন গাজরগুলো খুব সুন্দরভাবে আমি ছিলে নিয়েছি। এবার গাজরগুলো আমি গ্রেট করে নেব। এই দেখুন কত সুন্দর গ্রেট হয়ে যাচ্ছে না, একদম সরু সরু হয়ে পাতলা পাতলা হয়ে। আমি এখানে গ্রেট করে নিচ্ছি, আপনারা চাইলে ছোট ছোট করে গাজর কুঁচে মিক্সিতে পেস্ট করে নিতে পারেন। দেখুন গাজরটা আমার গ্রেট করা হয়ে গিয়েছে। আর দেখুন কত সুন্দর হয়েছে, আর অনেকটাই হয়েছে। দেখুন কত সুন্দর ঝুড়ি ঝুড়ি হয়েছে। এবারে উনানটা জ্বালিয়ে আমি গাজরের হালুয়াটা বানিয়ে নেব। গাজরের হালুয়া বানানোর জন্য আমি উনানটা জ্বালিয়ে নিচ্ছি। কড়াটাও আমার গরম হয়ে গিয়েছে। এবার কড়ার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ঘি। ঘিটা গরম হয়ে গিয়েছে। এবার আমি গ্রেট করে রাখা গাজর দিয়ে দিচ্ছি। এইভাবে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণ গাজরটা ভেজে নেব। গাজরটা আমি খুব ভালো করে 5 মিনিটের মতো নেড়ে চেড়ে নিয়েছি। আর গাজরটা আমার অলরেডি সেদ্ধও হয়ে এসেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 500 গরুর দুধ। গরুর দুধ দিয়ে দিয়েছি। এবার আমি 500 গাজরের জন্য এখানে 250 চিনি দিয়ে দিচ্ছি। এবার খুব ভালো করে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব। চিনিটাও গলে যাচ্ছে দেখুন। গাজরের মধ্যে দেখুন চিনি আর দুধটা আমি দিয়ে দিয়েছি। এবার 10 থেকে 15 মিনিটের মতো আমি গাজরটা সেদ্ধ করে নেব। এবার সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টো এলাচ। দেখুন কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। চিনিটাও একদম গলে গিয়েছে। আর দুধটা দেখুন কতটা ঘন হয়ে গিয়েছে। আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে। আরও কিছুটা জাল দিলে আমার একদম কিন্তু গাজরের হালুয়াটা একদম তৈরি হয়ে যাবে। দেখুন বন্ধুরা, আমি গাজরটা দিয়ে কিন্তু 15 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। আর দেখুন দুধটা কতটা কমে গিয়েছে, একদম কিন্তু দুধটা মরে গিয়েছে। এবার এর মধ্যে আমি 1 চামচ ঘি আর কাজু কিশমিশ দিয়ে নামিয়ে নেব। 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। কিশমিশ দিয়ে দিচ্ছি, কাজু দিয়ে দিচ্ছি। এবার নেড়ে চেড়ে আমি নামিয়ে নেব। ঘিটা দিতে কিন্তু খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দেখুন বন্ধুরা, আমি ঘি আর কাজু কিশমিশ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। আর দেখুন কতটা শুকনো শুকনো হয়েছে। আর হালুয়াটা কিন্তু দেখতেও খুব সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু গাজরের হালুয়াটা একদম রেডি হয়ে গেছে। আর দেখুন কত সুন্দর হয়েছে, দেখতেও যেমন হয়েছে আর কিন্তু খেতেও অসাধারণ লাগবে। আপনারা কিন্তু বাড়িতে এরকম একবার বানিয়ে দেখবেন, আর কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন।
আজকে আমার এই হাতের কাছে সামান্য কয়েকটা উপকরণ দিয়ে গাজরের হালুয়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন, আর আমার নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, আর আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আশা করছি সবার ভালো লাগবে। আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে।